বৈষম্য হয়েছে সেই বৈষম্য মেনে নিলে আগামীতে ওই বৈষম্য হতে থাকবে, কিন্তু আমরা এই বৈষম্য হতে দিব না। এই বৈষম্যের শিকার হয়ে আজকে যখন 21,000 পরিবারের চোখে পানি, তাদের খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, এই দূষণেরা, দুর্নীতিবাজরা, ঘুষখোররা এটিএমে শুয়ে শুয়ে আরামায়েশ করছে, কিন্তু আমরা তাদের আরামায়েশ বেশিদিন করতে দেব না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য পাওনা, আমাদের যৌক্তিক দাবি, আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের সাথে যে বৈষম্য হয়েছে বাংলার মাটির সর্বস্তরের মানুষের কাছে এবং বাংলাদেশের যারা উপরে উন্নত কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, জাস্টিস করুন। আমাদের এই ন্যায্য দাবি, আমাদের যে ন্যায্য দাবি আছে সেটা আমাদের অধিকার আমাদেরকে শিখিয়েছে। শুনে রাখবেন, মনে রাখবেন, এই বাংলার মাটিতে অনেক দুর্নীতি ঘুষখোর জন্ম নিয়েছিল, অনেক দুর্নীতি ঘুষখোর জন্ম নিয়েছিল, কিন্তু তারা বাংলার মাটিতে বেশি দিন টিকতে পারে না। তাহলে বাংলার মাটি ছেড়ে চলে যেতে হবে। এই মফিজ, এই চেয়ারম্যান মফিজকেও চলে যেতে হবে। সম্মানিত সহযোগিতা ভাইরা, আমাদের স্লোগানের জন্য চলে এসেছে ভাই, আমরা শুনবো। আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি কি যৌক্তিক? আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া না হয় আজকের এই দিনে যে কোনো মুহূর্তে রাজপথ উত্তপ্ত হতে পারে, রাজপথ অবরোধ হতে পারে। আমরা যারা আছি আমরা হলাম আবু সাঈদ মুক্তের উত্তরসূরি। এই আবু সাঈদ বৈষম্যের জন্য জীবন দিয়েছে, সেই আবু সাঈদের উত্তরসূরি বেঁচে আছে কিনা অন্যায়ের কাছে কি আমরা মাথা নত করবো? সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের আকুতি মিনতি, না খেয়ে না দেয় দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় দাঁড়িয়ে শুয়ে আজকে আমাদের জীবন চলছে। আমাদের অনেক নারী বোনেরা রয়েছে, ওদের মাসুম শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, দিনের পরে দিন বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, নারীরা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের মনের মধ্যে একটু ধরা হয় না। আমাদের যৌক্তিক দাবি, আমাদের এই 20,000-কে ইসরত দিলেও এরপরেও শিক্ষকতা উড়ে যেটা সেটা বিলাপ হবে না। সুতরাং আমাদের এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, এই 20,000 পরিবার আপনার মধ্যে চিরকৃতজ্ঞ থাকবে। আমরা অনেক কষ্ট করে মেহনত করে গ্রামে গঞ্জে আমরা না খেয়ে না দেয় টিউশনি করে দিনের আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। আমাদের ছোট্ট দাবি সেটা হলো আমাদের একটি ছাড়ার দেওয়া। আমাদের দাবি কি? আমাদের দাবি কি? আমাদের দাবি কি যৌক্তিক না? আমাদের এই যৌক্তিক দাবি মিডিয়ার ভাইরা, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ শুধু জীবন দিয়েছিল, আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জাগ্রত করেছিলেন। আজকে আমরা যারা মাত্র বৈষম্যের শিকার, জুলুমের শিকার, আমাদের মনের কথাগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা যদি না পারলেও আপনাদের মিডিয়ার কল্যাণে তাদের কর্ণকুহারে পৌঁছানো সম্ভব। সুতরাং আমাদের মেসেজগুলো, আমাদের কি চাওয়া, আপনাদের মাধ্যমে আমরা চাই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য।